ওকে আমি মানে আমার স্যান্ডেলের যোগ্য মনে করি নাই। তো যাকে স্টাফ বলবেন, গৃহকর্মী বলবেন, বা জীবনের ওই মানুষটাকে বলবেন? ওকে কেমন দেখছি বলতে কি মানে ওকে আমার পছন্দই না। ওই মানুষটার হিসেবে প্রাধান্য দিবেন, তাকে একটু হিসাব করে বলেন। গৃহকর্মীর উপরে নির্যাতনের দায়ে এবার চরম বিপাকে পড়লেন চিত্রনায়িকা পরীমণি। ব্যক্তিজীবনে এত ঘটনা ঘটিয়েও স্বভাব চরিত্রের পরিবর্তন আনতে পারেননি পরীমণি। যে অভিযোগটাই তুলেছেন তার সঙ্গে দীর্ঘ সময় নিয়ে থাকা গৃহকর্মী। তবে এতক্ষণে অভিযোগটা শুধুমাত্র নির্যাতনের হলেও এবার জানা গেল নেশা করে মাতাল হয়ে গৃহকর্মীর সঙ্গে শারীরিক মেলামেশার চেষ্টাও করতেন পরীমণি। যে নেশা তার জীবনটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছিল, সেই মদের নেশার অভিযোগে আবারও জড়ালেন পরীমণি। প্রিয় দর্শক, পরী তার ফাঁকা বাড়িতে কখন কার সঙ্গে কি করত, এবার সে বিষয়ে মুখ খুলেছেন তার গৃহকর্মী। তাই তার বিস্তারিত জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। পরীমণি তার ব্যক্তি জীবনে একে একে সব হারিয়ে একাই থাকেন তার বাড়িতে। তবে তার ছেলেমেয়ের দেখাশোনার জন্য একজন গৃহকর্মী রেখেছিলেন, কিন্তু দিন শেষে সেই গৃহকর্মীর সঙ্গেও নানা রকম অনৈতিক কার্যকলাপের অভিযোগে নিযুক্ত হলেন পরীমণি। নিজ গৃহকর্মী তার বিরুদ্ধে অভিযোগ তুললেন থানায়। পরীমণির সম্পর্কে তিনি যে অভিযোগ তুলেছেন তাতে পরী তার সেই আগের নেশার জীবনে ফিরে গেছেন। গৃহকর্মী বলেছেন মদ খেয়ে মাতাল হয়ে পরী তার উপরে নির্যাতন করতেন। পরীমণি তার ব্যক্তি জীবনে একে একে 5টি বিবাহ বিচ্ছেদের পরে নতুন গুঞ্জনে জড়িয়েছিলেন গায়ক শেখ সাদির প্রেমে। সাদিকে দেখা যেত সময়ে অসময়ে তার বাড়িতে, যদিও তারা দুজনেই এই বিষয়টিকে শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক বলেই দাবি করেছেন। তবে গৃহকর্মীর ভাষ্যমতে পরীর জীবনে যে কোনো পুরুষ লোক হলেই তার জন্য যথেষ্ট। পরী এমন কোনো নোংরা কার্যকলাপ বাদ রাখেননি যেটা তিনি ঘটাননি, যদিও গৃহকর্মী শুধু তার নিজের উপরে পরীমণির চালানো নির্যাতনের কথাই বলেছেন। তবে শেখ সাদির সঙ্গে পরীমণির সম্পর্কের বিষয়টি এখনো সন্দিহান সকলের কাছে। গৃহকর্মী যে তথ্য প্রদান করেছেন তাতে পরীমণিকে সঙ্গ দিতেন কিনা শেখ সাদি, সেটাও একটা বড় প্রশ্ন। যদিও পরীমণি পরক্ষণে লাইভে এসে তার গৃহকর্মীর সকল অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন এটা তাকে ফাঁসানোর জন্য একটা সাজানো চক্রান্ত, যে কারণে তার নিজের লোককে তার শত্রুপক্ষরা ব্যবহার করেছে। তবে এই ঘটনাটি আপনার কাছে কি মনে হয়? পরীমণি কি আসলে নির্দোষ নাকি গৃহকর্মীর কথাগুলি সঠিক? জানিয়ে দিন কমেন্ট বক্সে।